টু জেড এর কোর্সটি। সেখানে আমরা আজকে পেজ লেআউটের দ্বিতীয় নম্বর ক্লাসটি নিয়ে আলোচনা করব। এতদিন হাতে আমি অসুস্থ থাকার কারণে ভিডিও ছাড়তে পারিনি। এখন আমরা গতানুগতিকভাবে আপনাদের পর্যায়ক্রমে ভিডিওগুলো ছাড়বো। আপনারা সবাই ভিডিওগুলোকে দেখবেন। তো কথা না বাড়িয়ে আমরা কাজে যাই। তো আমরা ইতিপূর্বে হোমের কাজ, ইনসার্টের কাজ এবং পেজ লেআউটের কাজ কিছু শেষ করছি। আমরা কিছু কাজ বাকি আছে, সেক্ষেত্রে আমরা আজকে ওই বাকিটুকু কাজ শিখব। তো বাকিটুকু কাজ শিখবো আমাদের ওয়াটারমার্ক থেকে এই পর্যন্ত কাজ বাকি আছে। ওয়াটারমার্ক থেকে এই পর্যন্ত কাজ বাকি আছে, তো আমরা এখন সেটুকু কাজ শিখব। তো ওয়াটারমার্কে আসি। ওয়াটারমার্ক মূলত কি? ওয়াটারমার্ক হচ্ছে এমন একটি মার্ক যেখানে গোপনীয়তা, অর্থাৎ আপনার কোনো প্রতিষ্ঠানের বা আপনার কোনো কোম্পানির বা আপনার কোনো কোচিং সেন্টারের নোট তৈরি করলেন, সে নোটটা যেন অন্য কেউ ব্যবহার করতে না পারে, বা করলেও আপনি বুঝতে পারে যে আপনার এটা প্রতিষ্ঠানের নোট। সেক্ষেত্রে ওয়াটারমার্ক হচ্ছে কি, কোনো কিছু মার্ক করা, অর্থাৎ গোপনভাবে মার্ক করা, কিন্তু কিছু কিছু বোঝা যেতে পারে, বা এটা কোনো সরার মতন অপশান নাই, সেক্ষেত্রে ওয়াটারমার্ক ব্যবহার করা হয়। তো আমরা কথা না বাড়ি ওয়াটারমার্কের কাজগুলো দেখি। তো আপনি মনে করেন সাধারণভাবে কোনো কিছু মার্ক, আপনি যে কোনো কোয়ালিটির ওয়াটারমার্ক করতে পারেন। আপনি যদি সোজাসুজি ওয়াটারমার্ক করতে পারেন, আপনি লম্বালম্বি ওয়াটারমার্ক করতে পারেন, অ্যাঙ্গেল আকারে ওয়াটারমার্ক করতে পারেন। তো আপনি যে কোনো, আমরা এটা ওয়াটারমার্ক করলাম, তো সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে কি ওয়াটারমার্কটা এখানে দেখা যাচ্ছে, কিন্তু এখানে ভালো করে যেহেতু দেখা যাচ্ছে না, সেজন্য আমরা কি এখানে একটু কালার করি, যে কোনো একটা কালার করি। এই যে দেখেন ওয়াটারমার্কটা দেখা যাচ্ছে, আমরা কি ওয়াটারমার্ক করলাম। তো সেক্ষেত্রে আমরা এখন ওয়াটারমার্কটা এই অবস্থায় রাখবো। তারপরে ওখানে ওয়াটারমার্ক আসার পরে এখানে আছে কি মোর। ওয়াটারমার্কের পর আমরা এখন সাধারণভাবে আপনি যে কোনো কোয়ালিটির ওয়াটারমার্ক করতে পারেন। এরপরে আসবেন আপনি মোর ওয়াটারমার্ক ফ্রম offset.com। তো এখানে আসলে আপনি কি, আপনি এখানে যদি দেন তাহলে আপনার ওয়াটারমার্কটা কি পূর্বের অবস্থায় আসবে, অর্থাৎ আপনি যে ওয়াটারমার্কটা আগে সিলেক্ট করেছিলেন সেই ওয়াটারমার্কটা আসবে। বা এবং যেদিন আপনি বলতে চান যে আমি কাস্টমাইজ করে আমার কোম্পানির নাম দিয়ে আমি ওয়াটারমার্ক করব, বা আপনার কোম্পানির নাম, আপনার কলেজের নাম, আপনার প্রতিষ্ঠানের নাম, আপনার কি কোচিং সেন্টারের নাম দিয়ে আপনি ওয়াটারমার্ক তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি আসবেন কাস্টমাইজ ওয়াটারমার্ক। কাস্টমাইজ ওয়াটারমার্কে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সট ওয়াটারমার্ক। তাহলে এখানে টেক্সট ওয়াটারমার্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনার এই যে এখানে কি আপনার টেক্সটটা দিতে হবে। আপনি আপনার প্রতিষ্ঠানের নাম, আপনার কোম্পানির নাম, আপনার কি আপনার কোচিং সেন্টারের নাম। তো আমাদের চ্যানেলের নাম দিয়ে আমরা ওয়াটারমার্কটা করব। তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলের নাম হচ্ছে এনপিটিএস নুনবী। তো সেক্ষেত্রে আমরা এনপিটিএস দিয়ে আমরা যদি ওয়াটারমার্কটা করি, তাহলে আমরা কি এনপিটিএস দিয়ে আমরা ওয়াটারমার্কটা করব। এনপিটিএস, তাই আমরা এনপিটিএস নুনবী লিখলাম। তো সেক্ষেত্রে আমরা এখন ওয়াটারমার্কটা করার জন্য খালি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমার ওয়াটারমার্কটা এইরকম, যেহেতু আমরা ভালো করে দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমি আপনাদের জন্য এই যে এখানে কালারটা নিয়ে আসলাম। কালারটা দেখলে আপনি এই বিষয়টা বুঝতে পারবেন যে ওয়াটারমার্কটা, এই যে দেখেন এনপিটিএস নুনবী, আপনি যে কোনো একটা কালার দিয়ে আপনি ওয়াটারমার্কটা করতে পারেন। সেক্ষেত্রে আপনার, তো আমরা ওয়াটারমার্ক সম্পর্কে জানলাম। তারপর আছে রিমুভ ওয়াটারমার্ক, অর্থাৎ আপনি যে ওয়াটারমার্কটা করলেন, করার পর ওই ওয়াটারমার্কটা কাটিয়ে দেওয়ার জন্য রিমুভ আসবেন। রিমুভ আসলে আপনি কি এই ওয়াটারমার্কটা আমাদের পূর্বের অবস্থায় ফিরে আসলো। তো পূর্বের অবস্থায় যেহেতু ফিরে আসলো, সেক্ষেত্রে আমরা পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য রিমুভ ফ্রম ওয়াটারমার্ক দিলাম। এখন তাহলে আমাদের এখানে দেখতেছেন তখন আর কোনো টেক্সট টুক্স শো করাইতেছে না, সাধারণ অবস্থায় আছে। তখন আপনি আবার এইরকম আসবেন, আসার পরে আপনি টেক্সটে সিলেক্ট করবেন, করার পর আপনার কোম্পানির নাম বা প্রতিষ্ঠানের নাম দিয়ে আপনি ওয়াটারমার্কটা, আমাদের প্রতিষ্ঠানের নাম আমাদের চ্যানেলের নাম আছে এনপিটিএস নুনবী। তো আমরা আবার ওই যে আগের অবস্থায় সিলেক্ট করলাম। তাহলে এখানে আমাদের কি ওয়াটারমার্কের কাজ শেষ। তো এখন আমরা ওয়াটারমার্কে যেহেতু কাজ শেষ করছি, আমরা এখন আসবো পেজ কালার। তো এই এখানে আসলাম পেজ কালার। পেজ কালার হচ্ছে কি কোনো পেজে কি কালার সিলেক্ট করা, অর্থাৎ এখানে অনেক কালার আছে, আপনি যে পছন্দ, যেরকম আপনার পছন্দ সেই রকম একটা কালার দিয়ে আপনি পেজটা কালার করতে পারেন, বা আপনি হোয়াইট কালারও রাখতে পারেন, অর্থাৎ আপনার গোপনীয়তা রক্ষা করার জন্য আপনি যে কালারটা দিয়ে করতে পারেন। তো সেক্ষেত্রে আমরা বেশিরভাগ আমরা এই ওয়াটারমার্কগুলো করা হয় যে কালারগুলোকে গোপন রাখার জন্য। সেক্ষেত্রে আপনি যে কোনো একটা সাদা কালার দিতে পারেন। আমরা একটু ইউনিকভাবে কিছু করব, সেই জন্য আমরা একটু কালার একটু বেশি দিচ্ছি, অর্থাৎ আমরা এই কালার দিলাম, একটু বেশি করে কালার দিলাম।
যাতে যেন আমাদের কি পেজটা ইউনিক হয়। এখন আমরা কি কালার সম্পর্কে তো আপনি জানলেন, এখন নো কালার বলতে আপনি হোয়াইট দিতে পারেন। আবার হচ্ছে মোর কালার কি আপনি কালারটা সিলেক্ট করে মোর কালারকে আপনি সিলেক্ট করে যে কোনো কম বেশি করে কালারটা চেঞ্জ করতে পারেন আপনি যদি এখানে নিতে চান। না আমাদের এমন একটা কালার থাকবে যা এরকম কালার, তো ওকেতে ক্লিক করবেন আপনার কালারটা এরকম আসবে। আপনি নিজে নিজে কালার তৈরি করে মোর কালারে কালার দিতে পারেন। তারপরে হচ্ছে ইফেক্ট, আপনি এই ইয়াটার ইফেক্ট দেবেন বা শ্যাডো তৈরি করবেন, আপনি কীরকম ইফেক্ট দেবেন সেখানে দিয়ে এটা দিয়ে ক্লোজ দিলে আপনার ইফেক্ট হবে। আমার ইফেক্টটা কালারে আছে, আমার কালার ভালো হচ্ছে সেজন্য আমি ইফেক্ট দিলাম না। এবার আসবে আমরা ওয়াটারমার্ক পেজ কালার শেষ করলাম, এখন আমরা আসবো পেজ বর্ডার। এখন আমরা আসবো পেজ বর্ডার। তো আমরা এখন পেজ বর্ডারে আসলাম। পেজ বর্ডারে আসার পর আপনাদের এখানে অনেক পেজ বর্ডার আছে, আপনি আপনার মন মতো একটা পেজ বর্ডার দিয়ে আপনি এটাকে সেভ করে বা আপনার এখানে রাখতে পারেন। তো পেজ বর্ডার দেওয়ার জন্য আপনি একটা, আমি মনে করেন এটা পেজ বর্ডার দেবো করে 3D আমরা পেজ বর্ডার দিয়ে ওকেতে ক্লিক করবো, তাহলে সেখানে আমাদের পেজ বর্ডারটা এরকম সিলেক্ট হয়ে গেল। যে দেখেন পেজ বর্ডারটা আমাদের কি পেজ বর্ডারটা এরকম সিলেক্ট হয়ে গেলো। এখন আমি মনে করেন পেজ বর্ডার কাজ আমরা ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার এই তিনটে সম্পর্কে জানলাম। এখন আমরা আসবো লেন্থ এবং লেন্থে আসবো লেফট এবং রাইট। লেফট রাইট এটা লেখা হয় জানেন কি জন্য, মানে আপনি এখানে আপনার এখানে 0 পজিশনে আছে, আপনি এখানে যে কোনো লেখা লিখতেছেন ঠিক আছে, সেটা বড় কথা না। এখন আপনার লেখাটা 0 পর্যায়ে আছে, আপনি যদি আপনি ফার্স্টে থেকে লিখতেছেন বা লাস্টে থেকে লিখতেছেন, মাঝে থেকে লিখতেছেন, সেক্ষেত্রে আপনি এখানে আমি এখানে বাড়াইতেছি, এটা মাঝে আসতেছে, দেখছেন এটা মাঝে আসতেছে। আমি এখন যদি -1 করি তাহলে আমাদের কি মার্জিনের বিপরীতেও যাবে। এখন দেখেন আমি এখন 0 পর দেখছি আমাদের মার্জিনের বিপরীতে যাচ্ছে, এটা হচ্ছে কি মার্জিনের বিপরীতে ও যাচ্ছে। তাই আপনি লেফটটা এইভাবে সিলেক্ট করে ফার্স্টে বা লাস্টে নিতে পারেন, এটার জন্য এরকম। রাইটও সেই রকম পজিশনে আপনি রাইটটা নিতেন, অর্থাৎ কি আপনি যখন আমি মনে করেন রাইটটা আমি মনে করেন একটু বাড়াইছি মাইনাস না, আমরা একটু পাশে নিলাম, তখন সেখানে আপনি যদি কোনো কিছু লেখা লিখতে চান তাহলে আবার আমাদের এখানে ছিল না, আপনি যদি এই লেখাটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি রাইটে করতে চান তাহলে এটা কি একটু করে নিচে আসবে, অর্থাৎ রাইট পজিশনে নামবে। অর্থাৎ এই এটা রাইট হচ্ছে আপনার এই পজিশন থেকে কতটা নিচে নামতেছে সেটা হচ্ছে রাইট পজিশন। তো এখন আমরা আসবো কি বিফোর। তো বিফোরে আসলে বিষয়টা একই সিস্টেম, লেফটের মতন। তো আমরা এখন আমরা যদি বিফোরটা দিলে কি লেখাটা একটু সামনে বা পিছনে বা মাঝে যেখানে আমি নিতে চান সেখানে আসবে। আপনি যদি আরও উপরে নিতে চান তো বিফোরে যদি নিচে ক্লিক করেন অর্থাৎ মার্ক কমান, তাহলে আপনার কি নিচে আসবে। এবং অটো বলতে কি একটা নির্দিষ্ট এই মার্জিনের একটা নির্দিষ্ট পজিশন আছে, সেটা হচ্ছে অটো মার্ক পর্যন্ত আসবে। এবং আফটারও সেই সিস্টেম একটা, এই লেখাটা কি একটু ওপরে বা নিচে, লেখাটা কি ওপরে আসবে অথবা নিচে আসবে। তা আপনি আমরা এখানে পূর্বেই লিখছি তো সেই জন্য আমাদের আফটারে আসলে এই লেখাটা এখানে আসবে। তো আপনি যদি এটা দেওয়ার পরে এখন আফটারে ক্লিক করেন তাহলে লেখাটা কি ওপর নিচ হবে, অর্থাৎ আপনার একটা পজিশনে আসছি, আমরা যখন সেভ করবো লেখাটা তখন নিচে আসবে, অর্থাৎ আমাদের আফটারে যে পরিমাণ পজিশন সিলেক্ট করছি আমাদের সেই পরিমাণ পজিশনে আমাদের লেখাটা আসবে। তো আমরা এখন তাহলে আমরা আমাদের যে আজকে যে পেজ লেআউটের যে কাজগুলো শিখলাম সেগুলো হচ্ছে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ মার্জিন, লেফট রাইট এবং বিফোর এবং আফটার। তো সেক্ষেত্রে সবাই এই যে কাজগুলো প্র্যাকটিস করবে এবং নেক্সট ক্লাসে আমরা আমাদের ভিডিওগুলো ছাড়বো। তা সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।